everyone, assalamu alaikum. Welcome back to my channel TANZINA'S moments. আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আমি ভ্যালেন্টাইন লুক করেছি। অ্যাকচুয়ালি এই ভ্যালেন্টাইন মেকআপ লুকটা করা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম। আমি এখন আর কনফিউজড নেই, কারণ আমি একটু কনফিউজড এই জন্য ছিলাম যেহেতু আমি ভিডিওটা বানাতে চেয়েছিলাম ভ্যালেন্টাইন রিলেটেড, সো রেড মাস্ট বি দেয়ার। সো আমি ইস্টার্ন পরবো না ওয়েস্টার্ন পরবো সেটা আমি খুঁজে বুঝে পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম যে আমি কেননা এমন একটা মেকআপ করি, যদি আমি মেকআপে এতটা বেশি পারদর্শী না, আমি নট এ প্রো, আমি জাস্ট 8-10টা 5টা মেয়েদের মতোই ট্রাই করি। মেকআপটা আমি এমনভাবে করতে চেয়েছিলাম যে যেটা ইস্টার্ন বা ওয়েস্টার্ন যে কোনো কিছুর সাথে যায়। আমি এই মেকআপটা যেটা করেছি এটা আপনারা শাড়ি বা সালোয়ার কামিজের সাথেও ক্যারি করতে পারেন। এই হেয়ার স্টাইলের সাথে কানের দুলটা শুধু একটু চেঞ্জ করতে হবে, ঝুমকা বা কিছু একটা নিয়ে নিতে হবে যদি আপনারা শাড়ি পরেন। আর যদি ওয়েস্টার্নের সাথে তাহলে হয়তো একটা রিং বা আমার মতো এরকম একটা কান দুল পরে আপনারা এই লুকটাকে ক্যারি করতে পারেন। আজকের ভিডিওটি একটু স্পেশাল বেশি, কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমি যেহেতু ভ্যালেন্টাইনের ভিডিও করেছি, ভালোবাসাটাকে খুব সুন্দর মতো স্প্রেড করেছি আমার আরও বাকি কিছু বোনদের সাথে। তো তাদের ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ রইল। যেহেতু এটা কোলা ভিডিও সেহেতু আমি রিকোয়েস্ট করবো প্লিজ তাদের চ্যানেলটি একটু ঘুরে আসবেন, দেখবেন তারা কীভাবে করেছে ভ্যালেন্টাইনের মেকআপটা, এবং কি আমাকেও জানাবেন, ওদেরকেও জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওদের চ্যানেল, আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা যাক কাদের সাথে আমি মেকআপ ভিডিওটা কলাপ করেছি। আমাদের সাথে আছে গর্জিয়াস আঁখি ফ্রম হার চ্যানেল মিয়া তুলি। এরপর বিউটিফুল নাজনীন ফ্রম হার চ্যানেল নাজনীন তাসলি। আর এবার লাভলি নাসিমা ফ্রম সুপারমম সুপারকিড। আর এবার প্রিটি Toma from her channel Toma's Pretty World. কেমন লাগলো আপুদের ভিডিওর ছোট্ট এই ক্লিপগুলো? ছোট ক্লিপ দেখলে কিন্তু হবে না, প্লিজ তাদের চ্যানেলে যাবেন, গিয়ে ভিজিট করে দেখবেন যে তারা কিভাবে পুরোটা মেকআপ করেছে। আর আমার এই পুরোটা মেকআপ আমি কিভাবে করেছি সেটা দেখতে হলে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার ফেস অলরেডি ওয়াশড অ্যান্ড ময়শ্চারাইজ করা। আজকে আমি কোনো কন্ট্যাক্ট লেন্স ইউজ করছি না। আমি প্রাইমারের জন্য আমি ইউজ করব এই প্রাইমারটা, যেটা হচ্ছে মেবেলিনের দ্য বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেজার। এটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটার যে টেক্সচারটা এটা আমার স্কিনের যত পোরসগুলো আছে ওগুলো মিনিমাইজ করতে আসলেই অনেক হেল্প করে। এটা অনেক সস্তা একটা প্রাইমার, বাট কাজ করে খুবই সুন্দর। তো আমি আমার এই জায়গাটার সাথে সাথে আমি পুরো ফেসেই হালকাভাবে লাগিয়ে নেব, তাতে যেটা হয় ফেসে ফাউন্ডেশনটা খুব সুন্দর মতো মিক্স হয়ে বসে যায়। এই কালার কারেক্টার যেটা অরেঞ্জ কালার, এই কালার কারেক্টারটা আমি লাগিয়ে নিব আমার ফেসের যে জায়গাতে মনে করি আমার ডার্ক সার্কেল আছে বা কালো জায়গা আছে সেই জায়গাগুলোতে। এটাকে আমি এখন সুন্দর মতো মিক্স করে ফেলবো স্কিনের সাথে। ভ্যালেন্টাইন্স মানে হচ্ছে একটু গর্জিয়াস মেকআপ করা, একটু অ্যাট্রাকটিভ মেকআপ করা, তো আমি ওই জিনিসটাই করার চেষ্টা করব। আমি রেভলিউশনের এই পাউডারটা হালকাখানি আমার যে চোখের নিচে আমি লাগালাম, কালার কারেক্টারটা এখানে লাগিয়ে নেব। এতে যেটা হয় এটা ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি এই ফাউন্ডেশনটা এখন ইউজ করব, যেটা হচ্ছে নাম্বার 36 ওয়ার্ম সান। আমি একটুখানি নিয়ে নেব আমার হাতে আগে, অ্যান্ড দেন আমি আমার পুরো ফেসে মিক্স করবো।
ব্রঞ্জারটা ইউজ করার কারণ হচ্ছে আমি জাস্ট আমার চেহারাটাকে একটু শিমারি ভাব আনতে চাই, সো এটার জন্য আমি কোনো হার্শ কন্ট্রারিং করব না। যদিও হাইলাইট দিয়ে আমাদের একটা সুন্দর শিমারি ভাব চলে আসে, বাট স্টিল আই প্রেফার ব্রঞ্জার। আমি সেম ব্রঞ্জারটা দিয়ে আমি আমার নাকটাকেও সুন্দর মতো একটুখানি শার্প করে নেব। আজকে আমি আইশ্যাডোর জন্য ইউজ করব এই প্যালেটটা, রেভলিউশন প্রো রিজেনারেশন ব্রোঞ্জ এজ। এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলোই গোল্ডেন কালার, ব্রোঞ্জ কালার আছে, তো এই জন্যই এটাকে ইউজ করা। অ্যাজ এ ট্রানজিশন কালার আমি এটা দিয়ে শুরু করব। আমি ম্যাট কালার নিচ্ছি না আজকে আমি একটু শিমারি কালার দিয়েই আমার ট্রানজিশনটা করব। শেড নাম্বার মেল্ট যেটা, ওটা দিয়ে আমি করছি। আমার আইব্রোটা আগে করে নেওয়া দরকার ছিল, কারণ আইব্রোটা যেহেতু করিনি সেহেতু আমার চোখটা একটু দেখতে বেশি আজব লাগছে আইব্রো ছাড়া। সেখানে যে আয়রন ক্ল্যাড কালারটা আছে, এই কালারটা আমি এখন লাগাবো, বাট খুবই অল্প অল্প করে, যাতে পুরো চোখেই সে মিক্স না হয়ে যায়, কারণ আমি অলরেডি ফাউন্ডেশন লাগিয়ে ফেলেছি। সো পয়েন্টেড ব্রাশটা দিয়ে ট্রাই করছি জাস্ট কর্নারের এই জায়গাটাতে একটু করে নেওয়ার জন্য। আমি রেভলিউশনের এই প্যালেটটা থেকেও এই কর্নারে যে কালারটা আছে, যেটা নাম হচ্ছে রেপুটেশন, এটা দিয়ে আমি এই কর্নারটা আরেকটু ডার্ক করে নিলাম। এবার আমি একটা ছোট ফ্লাফি ব্রাশ যেটা, সেটা দিয়ে আমি কর্নারটাকে একটুখানি ব্লেন্ড করে দেব। রেভলিউশনের সফিক্স প্যালেটটা থেকে আমি চিজ কেক যেটা, এটা নিয়ে আমি এই জায়গাটাতে ব্ল্যাক কালার আর উপরে কালারটা ট্রানজিশন কালারের সাথে আমি এটাকে জাস্ট অ্যাড করে একটু ব্লেন্ড করে দেবো। এবার আমি ব্রাউনিশ যে কালারটা, এই কালারটা নিয়ে আমার চোখে নিচে সেম ব্রাশটা দিয়ে আমি ইউজ করব, কিন্তু ব্রাশটা আমি আগে একটু ক্লিন করে নেব, কারণ অলরেডি আমি উপরে কালো জায়গাটাতে ইউজ করেছি। সো ব্রাউনিশ কালারটা আমি নিয়ে জাস্ট চোখের নিচের এই জায়গাটাতে। এবার আমি রিজেনারেশন ব্রোঞ্জ এজ যে প্যালেটটা, এটা থেকে মিনারেল যে শেডটা, এই শেডটা একটু লাগাবো জাস্ট আমার ইনার কর্নারে, আর সেটার জন্য আমি আমার আঙুলটাকেই ব্যবহার করব। এখন আমি ব্রাশটা নিয়ে এই জায়গাটা একটুখানি মিক্স করে দেবো দুইটা কালারের মধ্যে, যাতে কোনো হার্শ লাইন না থাকে বা জাস্ট সোজা কথা ব্লেন্ড হয়ে যায়। এবার চিজ কেকটা আমি আরেকবার নেব, নিয়ে আমি আরেকটা ফ্লাফি ব্রাশের সাহায্যে জাস্ট এই জায়গাটাতে একটু ইউজ করে দেবো। এবার আমি রেভলিউশনের যে নুড কালার আই পেন্সিলটা আছে, এই আই পেন্সিলটা আমি আমার ওয়াটার লাইনে ইউজ করব। এবার আইব্রোটা করে ফেলি, রাইট? আমি একটা জাস্ট নর্মাল বেসিক নর্মাল শপ থেকে কেনা ডার্ক ব্রাউন যে আই পেন্সিলটা, সেটা দিয়ে আমি শুরু করব। ফিলিংটা করব আমি আমার রেভলিউশনের যে প্রমেটটা আছে সেটা দিয়ে, বাট কর্নারটা যেটা আমি একবার ইউজ করেছি প্রমেটটা, আমার দ্বারা কর্নারটা মানে এজটা করা সম্ভব হয় না। আমি জাস্ট আউটার লাইনটা পেন্সিলটা দিয়েই করে নেব। পেন্সিলটা আমি একটু হালকাখানি এটা স্পুলি ব্রাশের সাহায্যে মিক্স করে নেব, বাট আমি জানি আমার কাটা জায়গাটা, যতটাই আমি পেন্সিলটা দিয়ে ড্র করি না কেন, আমার এই কাটা যে জায়গাটা আছে আইব্রোতে, এটা চায় না। তো এটার জন্যই আমি অ্যাকচুয়ালি পমেটটা ব্যবহার করতে চেয়েছি, বাট অনলি পমেট দিয়ে আমি আমার আইব্রোটাকে শেপে আনতে পারছি না। সো পেন্সিল দিয়ে আমি শেপে এনে এখন পমেট দিয়ে আমি ফিল আপ করার চেষ্টায় আছি। সো রেভলিউশনের যে ডার্ক ব্রাউন যেটা, এটাকে আমি জাস্ট একটু আমার মাঝখানে যে কাটা জায়গাটা আছে সেই জায়গাটা ফিল আপ করবো, আর সাথে আর একটু ডার্ক ভাব এটা আমার আইব্রো ফুল দেবে সাথে সাথে। এখন দেখতে একটু ঠিক লাগছে আমার চেহারাটা, একটু না বেশ ভালোই ঠিক লাগছে, কারণ উইদাউট আইব্রো ইট ওয়াজ লুকিং সো লাইক কি জানি না। তো লরিয়ালের ল্যাশ প্যারাডাইস এই মাস্কারাটা আমি লাগাবো এখন, আর লাগানোর পর আমি আইল্যাশটা করবো অফ ক্যামেরা, অ্যান্ড দেন তারপর আমি আমার বাকি ফেসের মেকআপটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আমার আইল্যাশ পরা শেষ, যেটা হচ্ছে আমার জন্য সবচেয়ে কষ্টের কাজ। এবার আমি উইকের যে কালারটা আছে, এই কালারটা আমি লাগাবো আমার চোখের যে ভেতরের এই জায়গাটা আছে, এই জায়গাটাতে। এভরিডে যে কালারটা আছে সফিক্স প্যালেট থেকে, এই কালারটা আমি লাগাবো আমার ব্রো লাইনে। আমার মনে হচ্ছে এভরিডে কালারটা যদি আমি চোখের কর্নারে লাগাই তাহলে বেশি ভালো লাগবে, সো আমি লাগিয়ে দিয়েছি।
এবার আমি মাস্কারাটা আমার চোখের নিচের ল্যাশগুলোতেও লাগিয়ে নেব। লিপস্টিকের জন্য যেটা আমি আজকে ইউজ করছি সেটা হচ্ছে মেবেলিনের ইটস ইন শেড 385 রুবি ফর মি। এটার জন্য আমি কোনো লিপ লাইনার ইউজ করছি। লিপস্টিক লাগানো আমার শেষ। আমি এখন বেনিফিটের এই যে কালারটা আছে অরেঞ্জ, এই কালারটা লাগাবো। ব্লাশিং অ্যান্ড হাইলাইটারটা সবসময় লাস্টে লাগাতে খুবই ভালো লাগে আমার, আর যাতে যেটা হয় মনে হয় পুরো চেহারাটাকে পরিপূর্ণ করে দিয়েছে। লিপস্টিকটাতে হয় এরকম মাঝে মাঝে, বাট আজকে মনে হলো লিপস্টিকটা আগেই পরে ফেলি আর ব্লাশিংটা পরে লাগাই। এবার আমি হাইলাইটারের জন্য আমার এই ভাঙা যে প্যালেটটা আছে, যেটা আমার ছেলে ঘুরে ঘুরে ভেঙে ফেলেছে, সেখান থেকে যে সিলভার যে কালারটা আছে, এই কালারটা আমি ইউজ করব আমার জাস্ট হাই পয়েন্টগুলোতে, যেখানে আমি লাগাতে চাচ্ছি আমার হাইলাইটার। আমি লাস্টে নিক্সের এই সেটিং স্প্রেটা ইউজ করবো, যেটা হচ্ছে রেডিয়েন্ট ফিনিশার। এই ছিল আমার ফাইনাল লুক ভ্যালেন্টাইনের জন্য। জাস্ট আমি ইয়ারিং পরেছি, আমি আর কোনো কিছুই পরবো না। হাতে হয়তো আমি একটা ঘড়ি বা ব্রেসলেট পরবো, দ্যাটস ইট। যেহেতু আমার এটা নেকটা খুব সুন্দর ভি নেক, আমি এটার সাথে কোনো প্রকার কোনো নেকলেস পরাটা প্রেফার মনে করি না। সো এই মেকআপটা আমি বলি যে ড্রেসের সাথে বা এটা শাড়ির সাথেও খুব সুন্দর মতো যাবে। তো আপনারা এই মেকআপটা ট্রাই করে দেখতে পারেন। আমি ট্রাই করেছি এই স্মোকি আইটা খুবই ইজিভাবে করার জন্য। হোপ ইট ওয়াজ ইজি, কারণ আমার জন্য ইজি ছিল না। আমি আমার বেস্ট ট্রাই করেছি, আই ডোন্ট নো আমি কতটুকু ভালো করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু অ্যাকচুয়ালি গিভ মি আ থামস আপ অন দিস ভিডিও। কমেন্টে জানাবেন যদি কোনো প্রকার কোনো কিছু আমি অ্যাড আপ করতে পারতাম, বা নেক্সট ভিডিওটা আমি অ্যাড আপ করবো যেটা আপনারা চান সেটা আমাকে মেনশন করে দেবেন। হোপ আপনারা ভালো থাকবেন, খুব সুন্দর একটা সময় কাটাবেন ভ্যালেন্টাইনে। আবারও দেখা হবে আমার নতুন আরেকটি কোনো ভ্লগ বা ভিডিও নিয়ে। টিল দেন আই লাভ ইউ অল।